আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে আবা যারা অবাধ্য, যারা আমার অনুসরণ করে না, যারা আমার ইত্তেবা করে না, এই অবাধ্য, আমার এই অবাধ্য উম্মত জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা প্রশ্ন করলো, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার অবাধ্য উম্মত কারা? আল্লাহর অবাধ্য বান্দা কারা যারা জান্নাতে প্রবেশ করবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি, যেই উম্মত আমার ইত্তেবা করবে, আমার সুন্নাতের অনুসরণ করবে, আমি যেই আমল যেভাবে করেছি, যেভাবে করতে বলেছি, যেভাবে ইসলামী শরীয়ত অনুমোদন দিয়েছে, এইভাবে হুবহু যেই আমার উম্মত করবে, সে আমার উম্মত, সে আমার বান্দা, সে আমার উম্মত, এ আবা নয়, এ জান্নাতে প্রবেশ করবেন। ওয়ামান আসাআনি ফাকাদ আবা, আর যারা আমার বিরুদ্ধাচরণ করবে, আমার ইত্তেবার অনুসরণ করবে না, ইসলামী শরীয়ত আমি যেভাবে দিয়েছি তার বাহিরে চলবে, সেইভাবে চলবে না, এ হলো আবা, এ অবাধ্য আমার উম্মত, এ অবাধ্য আল্লাহর বান্দা, এ জান্নাতে প্রবেশ করবে না। আমি বলেছি সুদ খাওয়া হারাম, সুদ কাবিরা গুনাহ, সুদ খেলে মায়ের সাথে জেনা করার সমান পাপ হয়, তার থেকেও বেশি পাপ হয়। এই অবাধ্য উম্মত জেনে বুঝেও সুদ খায়। আমি বলেছি ঘুষ খেও না, তারপরেও ঘুষ খেয়েছে। আমি বলেছি অন্যের জমি জবরদখল করো না, তাও করেছে। আমি বলেছি পিতামাতার অবাধ্য হয়েও না, তাও আমার উম্মত পিতামাতার অবাধ্য হয়েছে। আমি বলেছি তোমরা দাড়ি কাটা ছাটা করো না, দাড়ি কাট ছাট করা, শেভ করা হারাম, তাও আমার উম্মত দাড়ি কাট ছাট করেছে, শেভ করেছে। আমি বলেছি নিরীহ মানুষের উপরে জুলুম, নির্যাতন, ধর্ষণ, খুন, লুটতরাজ আল্লাহর জমিনে করো না, এই উম্মত, আমার উম্মত তাও করেছে। যারাই আমার রাসূলের ইত্তেবার অনুসরণ করেনি, অবাধ্যতা করেছে আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনে, এরা হলো আবা, এদের জন্য জান্নাত হারাম, এদের জন্য আমার আল্লাহ রাসূলের সুপারিশ পর্যন্ত হারাম, এরা জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারীর 6ষ্ঠ খণ্ড 7280 নম্বর হাদিস। ও হে এই পিরোজপুর হোগলা এলাকার মানুষ, আমি জোরালো দাবি রাখি আপনার উপরে, দম্ভ ভরে, অহংকার করে, যেটা পবিত্র কুরআন এবং সহিহ হাদিস দ্বারা আপনার কাছে আমল প্রমাণিত হয়েছে, এই আমল করুন। এর বাহিরে আপনার যত বড় বুজুর্গ ব্যক্তি হোক, যত বড় মুরব্বী হোক, যত বড় নেতা হোক, এর বাহিরে যদি আপনি আমল করেন, আপনি আল্লাহ রাসূলের উম্মত নন, আপনি আল্লাহ রাসূলের অবাধ্য।